হ্যালো গাইস, তো চলে এসেছি আজকে একটা নিউ ভিডিও নিয়ে। আজকের ভিডিও একটু আলাদা ভিডিও, আমার টপিক থেকে আলাদা। এই টপিকটা নতুনই মাঝে মাঝে আসবে, এরপরেও এই টপিকের ভিডিও। আজকে হচ্ছে আনবক্সিং ভিডিও। আনবক্সিং হবে নতুন লেন্সের, নতুন লেন্স এসে এরপর থেকে নতুন লেন্স দিয়েই ভিডিও শ্যুট হবে। তো এই পুরোনো লেন্সের হয়তো আজকেই এটা লাস্ট ভিডিও, এরপরে এই লেন্সটাকে কবে ইউজ করবো ঠিক জানি না। ও এত রোদ্রু, সানগ্লাসটা ভুলে গেছি। এবার ঠিক আছে। হ্যালো নমস্কার, সত শ্রী আকাল, আদাব। দিস ইজ গৌরব অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গৌরব ডায়েরি। আজকের ভিডিও হতে চলেছে একটা আলাদা ভিডিও, নতুন ভিডিও। দেখা যাক কেমন হয় আজকের সেই ভিডিও। তো আজকের আনবক্সিং চলো শুরু করা যাক। ছাদে যা গরম, বাপরে বাপ, রোদ্রু আজকে। সেই গরম থেকে আমরা চলে এসেছি আজকে আনবক্সিং হবে এটা, এই বক্সটা। এটা অ্যামাজন থেকে এসছে, অ্যামাজন থেকে আমি অর্ডার করেছিলাম অনেক দিন আগেই, আমাকে চলে এসছে। তো এখন দেখা যাক কি আছে এর ভিতরে, অর্ডার করে আনবক্সিং করে। এই সেই আমার চাকু, যেটা দিয়ে আমি আজকে আনবক্সিং করবো কোথা দিয়ে, এখান থেকে শুরু করি। আচ্ছা, এর ভেতরে আছে লেন্স, ক্যামেরার লেন্স। এতক্ষণ তোমরা থাম্বনেলে বা টাইটেলে দেখে নিয়েছো, এটা বিল। এটা দেখে আমার কাজ নেই কোনো। এই সোজা খুলি প্যাকেটের ভেতরে, বাহ, বাবল র্যাপে ফাটানো। এটাকে পরে দেখাচ্ছি, আগে এটাকে ফাটাই, সেই মজা না। চলো। আচ্ছা, এই সেই ক্যামেরার লেন্স। এটা হচ্ছে ক্যাননের 10-18mm লেন্স। ক্যাননের 10-18mm লেন্স। এটা দিয়ে কি হবে, এটা দিয়ে আরও ওয়াইড ভিডিও হবে। এতদিন যা ভিডিও দেখতে তোমরা, তার থেকে ওয়াইড ভিডিও এখন আরও দেখা যাবে। তো তার আগে কিছু ম্যানুয়াল, এগুলো সাইডে। এই আসলো আমাদের মেন ক্যামেরা লেন্স। এটাকে পাশে রাখি, এই বক্সটাকেও পাশে। এটার কাজ হয়ে গেছে। এটাকে সাবধানে আগে বন্ধ করি, সেফটি লক সাইড। এই হলো আমাদের মেন ক্যামেরা লেন্স। এটা হচ্ছে 10-18mm লেন্স। এটাতে অনেকটা ওয়াইড হয়ে যাবে। এখন যে লেন্সটাতে শ্যুট হচ্ছে, এটা হচ্ছে কত, 18-55mm লেন্স। মানে এটার যেখানে শেষ, সেটা এখান থেকে শুরু, এতটা জুম হয়ে এখান থেকে হয়। তো এটার টেস্টিং এখন বাইরে গিয়ে আবার দেখাবো। আবার চলো তাহলে এখান থেকে চলো যাক ছাদে, তারপর দেখাচ্ছি দুটো লেন্সের মধ্যে ডিফারেন্স কী আছে। এখন শ্যুট হচ্ছে মোবাইল দিয়ে। তো এতক্ষণ যেটা শ্যুট হচ্ছিলো, এতদিন যেটা হচ্ছিলো আমার এই লেন্স দিয়ে। এটা কিট লেন্স, যেটা আমার ক্যামেরার সাথে ছিল, 18-55mm লেন্স। আর এখন যেটা নিউ আসলো, যেটা আনবক্সিং হলো, সেটা হচ্ছে এটা 10-18mm লেন্স। তো দুটোর মধ্যে সাইজের ডিফারেন্স দেখাই যাচ্ছে। এটা অ্যাকচুয়ালি এটা নিচেরটা লাগানো আছে, তবে এখান থেকেও যদি ধরি একটু স্লাইটলি বড়, কিন্তু এটার ওয়াইড অ্যাঙ্গেলটা প্রচুরটা ওয়াইড, অনেকটা ওয়াইড আসে। একটু পরেই দেখাচ্ছি আমি সেটা। এই লেন্সটা একবার লাগিয়ে মাউন্ট করে দেখাচ্ছি, আর এই লেন্সটা একবার মাউন্ট করে দেখাচ্ছি যে কোনটাতে কীরকম ভিডিও আসে। তো এটা চলে আসলো আমার পুরোনো কিট লেন্স, যেটা 18-55mm লেন্স। তো এটার ওয়াইড অ্যাঙ্গেল দেখতে হচ্ছে কতটা দূরে আসতে হচ্ছে আমাকে। দেখো এখান থেকে আরও এক হাত দূরে আমার ক্যামেরা আছে, ক্যামেরা লেন্সটা যেখানে আছে, এটা ওয়াইড করলে, হাত বাড়ালে এটুকু আসছে। মোটামুটি আমি যদি এটাকে 24mm করি, তো কতটা কেটে যাচ্ছে, কতটা দূরে আসতে হচ্ছে আমাকে ভিডিও শ্যুট করার জন্য। যখন এবার লাগাবো কোনটা, এবার লাগাবো এইটা। এটা হচ্ছে 10-18mm লেন্স। এবার দেখবে ম্যাজিক। তো এটা চলে আসলো আমার নিউ লেন্স। তো এবার দেখো, এটা করা আছে অলরেডি 18mm। হ্যাঁ, এটা অলরেডি 18mm করেছে, হাইয়েস্ট এর করা আছে জুম। দেখো এতটা। এবার যখন আমি এটাকে 10mm করবো, এইবার দেখো, ও একদম কাছে দেখতে পাচ্ছ। এই দেখো আমার হাত, আমি হাতটা ফোল্ড করে আছি, পুরোটা করতেও হচ্ছে না আমাকে, এত কাছ থেকে আমি ব্লগিং করতে পারছি। দেখতে পাচ্ছ কতটা জায়গা আসছে, দেখো। তো এটাই হচ্ছে ম্যাজিক এই 10.15mm লেন্সের। তো আশা করি তোমরা এতক্ষণে বুঝে গেছো যে ওই লেন্সটা আর 10-18 অ্যান্ড 18-55mm লেন্সের মধ্যে ডিফারেন্স কী আছে। তো ভালো লেগে থাকলে আমার ভিডিও শেয়ার করো বা বন্ধুদের সাথে দেখাও। এই লেন্সটা ব্লগিংয়ের জন্য খুবই ভালো, খুব চিপের মধ্যে
এইটাই আছে আপাতত ইন্ডিয়ান মার্কেটে, যে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স সবচেয়ে ভালো পাওয়া যায়, এতটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স পাওয়া যায়। এটাতে একটু ডিফারেন্স আছে যে এটার অ্যাপারচারটা ঠিক ফোকাস থাকে না, যখন আমি জুম ইন বা জুম আউট করবো তখন ওটা চেঞ্জ হয়ে যায়। তো সেটা ম্যানেজেবল, সেটা আমরা ম্যানেজ করে নেবো আইএসও বাড়িয়ে কমিয়ে, তো সেটা নিয়ে অত মাথা ঘামিয়ে লাভ নেই। তো যাই হোক, বাই দ্য ওয়ে মিউজিক ভিডিও কেমন লাগলো? এই যে মিউজিক ভিডিওটা করা হয়েছে সেটা অলরেডি 2 বছর পুরনো, সেটা আমি কালকে আপলোড দিলাম। তো কেমন লাগলো ওটাতেও কমেন্ট করে জানিও, না দেখে থাকলে আই বাটনে লিঙ্ক আছে, সেখান থেকে দেখে নিও। তো আজকের মতো এখানেই শেষ, এরপর থেকে নেক্সট ভিডিও আসবে এই লেন্সে, এতটা ওয়াইডে আরও নতুন ভিডিও আসবে, আরও ভালো ভিডিও আসবে। তো তার জন্য কী করতে হবে? সাবস্ক্রাইব করতে হবে। তো আগে সাবস্ক্রাইবটা করে নাও, তারপর নিউ ভিডিওর জন্য একটু অপেক্ষা করো, আবার একটা ভিডিও চলে আসবে। তো ততক্ষণ সবাই ভালো থাকো, টাটা, বাই বাই, শাব্বা খেয়াল।